ইসলামের মধ্যে সন্ন্যাসী জায়েজ নাই, বৈরাগ্যগিরি সন্ন্যাসী এটা জায়েজ নাই। বলো হুজুর এটা কি আবার? হুজুর আমি বিয়ে শাদী করব না, পাহাড়ের চূড়ে গিয়ে জিকির করব, কোরআন পড়ব, আমি বিয়ে শাদী করতে পারবো না। কেন? নামাজের নিয়ত বাঁধলে সন্তানের কথা খেয়াল আসবে, নামাজের নিয়ত বাঁধলে বউয়ের কথা মনে পড়বে, নামাজের নিয়ত বাঁধলে বাজারের কথা মনে পড়বে, এই জন্য আমি বিয়ে শাদী করব না। এরকম সন্ন্যাসী বৈরাগ্যগিরি জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? বৈধ না অবৈধ? অবৈধ। ইসলামে বৈরাগ্যগিরি সন্ন্যাসী জায়েজ নাই। قال رسول الله صلى الله عليه وسلم النكاح نصف الإيمان। বিয়ে শাদী করা ঈমানের অর্ধেক। وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي ফালাইসা মিন্নি। বিয়ে শাদী করা, আকদ নেকাহ করা, এটা আমি রাসূলের সুন্নত। যে ব্যক্তি এই সুন্নতকে উপেক্ষা করবে, এই সুন্নতকে ডিনাই করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কিয়ামতের দিন সে আমার সুপারিশ পাবে না। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কি করেন নাই? সংসার করেছেন কি করেন নাই? বিয়ে শাদী করেছেন, সংসার করেছেন, এগুলো ইবাদত। বৈরাগ্যগিরি সন্ন্যাসীগিরি ইসলামে জায়েজ নাই। সন্তানকে লালন পালন করা ইবাদত, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া, লালন পালন করা, স্ত্রীর হক আদায় করা ইবাদত। তাদের জন্য ঘর নির্মাণ করা, তাদেরকে বাজার সাজার করে দেওয়া, সন্তানদেরকে স্ত্রীকে কাপড় চোপড় কিনে দেওয়া, তাদের জন্য ফিকির করা, তাদের জন্য চিন্তা ভাবনা করা, এটা কি ইবাদত না ইবাদত নয়? এটা ইবাদত, এটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার জন্য বারবার হাদিস শরীফের মধ্যে তাকিদ দিচ্ছেন, হে তরুণেরা, যুবকেরা, ইয়া মাশারাশ শাবাব, হে তরুণেরা, যুবকেরা, ফালিয়াতাজাওয়াজ, বিয়ে করো, শাদী করো। যদি সম্ভব না হয় তাহলে তুমি কন্ট্রোল করার জন্য, চাহিদাকে কন্ট্রোল করার জন্য রোজা রাখো। নিজের শরীরের চাহিদাকে কন্ট্রোল আনার জন্য কি রাখতে বলছেন? রোজা রাখতে বলছেন, রোজা। আল্লাহ তাআলা বিয়ে সম্পর্কে বলেন, ক্বালা আল্লাহু তাআলা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে আমার বান্দা বান্দি, হে আমার বান্দারা, তোমরা বিয়ে করো, একটা দুইটা, ওয়া সুলাসা ওয়া রুবা, তিনটা করো, চারটা পর্যন্ত করো। একজন পুরুষ এক টাইমে কয়টা পর্যন্ত স্ত্রী রাখতে পারবে? বলেন না। চারটা পর্যন্ত পারবে। চারের অধিক কোনো পুরুষ স্ত্রী রাখতে পারবে না। একজন মারা গেলে আরেকজনকে বিয়ে করে চার করতে পারবে, কিন্তু এক সময়ে চারের অধিক বিয়ে করতে পারবে না। এক টাইমে এক সময়ে চারজন পর্যন্ত স্ত্রী রাখা পুরুষের জন্য জায়েজ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর রাসূলে তো চারের অধিক স্ত্রী রেখেছিল এক সময়ে, এটা রাসূলের জন্য খাস। উম্মতের রাসূলের মাঝে 55টা ডিফারেন্ট আছে, পার্থক্য আছে। যেমন রাসূলের উপর ওহী আসে, উম্মতের উপর ওহী আসে না। উম্মতের যে কোনো বান্দা বান্দির সূরত ইবলিসে ধরতে পারে, কিন্তু আমাদের রাসূলের সূরত ইবলিসে ধরতে পারে না। আমাদের পেশাব পায়খানা দুর্গন্ধ, কিন্তু রাসূলের পেশাব পায়খানা দুর্গন্ধ ছিল না। আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু রাসূলের স্বপ্ন মিথ্যা নাকি সত্য? সত্য। এবং কি
আমাদের একজনের বডিতে একজনের শক্তি মাত্র, কিন্তু আমাদের রসুলের বডি মোবারকে, শরীর মোবারকে জান্নাতের 40 জন পুরুষের শক্তি ছিল। বলেন না সুবহানাল্লাহ। এইরকম 55টা পার্থক্য আছে। আমাদের রসুল হাঁটে যাওয়ার সময় আকাশে মেঘ ছাতার মতো ছায়া দিয়ে দিয়ে যেত, কিন্তু আমাদের বেলায় এটা হয় না। ওরে মুসলমান, আমরা 4-এর অধিক করতে পারবো না এক সময়ে, কিন্তু রসুল 11টা পর্যন্ত বিয়ে করেছেন। 1-এর অধিক এক সময়ে স্ত্রী রেখেছেন। এটা রসুলের মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। আমরা ইন্তেকাল করলে, কোন উম্মত বান্দা ইন্তেকাল করলে তার স্ত্রীকে 4 মাস 10 দিন পরে আরেকজনে আগ্ধ করতে পারবে, বিয়ে করতে পারবে। কিন্তু নবী রসুলরা যদি স্ত্রীকে রেখে যায়, দুনিয়াতে মারা যায়, নবী বা রসুল স্ত্রীকে রেখে যদি মারা যায়, ওই স্ত্রীকে উম্মতের জন্য বিয়ে করা হারাম। নবীর স্ত্রীকে উম্মতের জন্য বিয়ে করা কি হারাম? কেন হারাম? নবী রসুলের স্ত্রী আমাদের রুহানি মা। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা, মা ফাতেমা আছে না নাই? এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন রসুলের ইন্তেকালের পরে। কেউ বিয়ে করেছিলেন না, কারণ নবীর স্ত্রী, কারো বিয়ে করা এটা জায়েজ নাই। তাই উম্মত আর নবীর মাঝে 55টা পার্থক্য আছে। তার মধ্যে এটাও একটা পার্থক্য, নবী রসুল যদি স্ত্রীকে দুনিয়াতে রেখে মারা যায়, উম্মতের জন্য হারাম ওই স্ত্রীকে আগ্ধ করা। এটা একটা আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন আলহামদুলিল্লাহ। ইমানদারের সিফত, গুণ, বৈশিষ্ট্য হচ্ছে বিপদে আপদে, বলা মুসিবতে, অ্যাক্সিডেন্টে, পেরেশানিতে, দুর্ঘটনায়, অসুস্থতায়, যে কোনো সময় ইমানদার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, সব সময় বলবে আলহামদুলিল্লাহ।